সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার আনোয়ারুল হক, মগরাহাট। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে, এমন একটা সমস্যা নিয়ে আমি কথা বলবো, সেটা ইদানিং আমাদের সমাজে প্রায় প্রত্যেক মানুষ সেই অসুখে ভুগছে। যেমন ভাইরাস দাঁত বা ভাইরাস রিংওয়ার্ম। এটি সাধারণত অন্যান্য রিংওয়ার্মের চেয়ে একটু আলাদা। প্রথমে যেখানে সায়ার দড়ি বা শাড়ি চেপে থাকে সেই জায়গা থেকে শুরু হয় এবং সারা গায়ে ছড়িয়ে পড়ে এবং স্কিনের ভাঁজে ভাঁজেও হতে পারে। প্রচণ্ড চুলকায়, জ্বালা করে এবং খুব দ্রুত ছড়িয়ে পড়ে, একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে এবং ভীষণ ছোঁয়াচে, ইনফেকশাস ডিজিজ। এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, কিন্তু অন্যান্য ফাঙ্গাল ইনফেকশন থেকে একটু আলাদা। এটি আমাদের সমাজে এপিডেমিক আকারে ছড়িয়ে পড়ছে এবং খুব সহজে সারতে চাইছে না। যে কোনো প্যাথিতে, অ্যালোপ্যাথি হোক এবং হোমিওপ্যাথি হোক, দীর্ঘ চিকিৎসা করলে, ধৈর্য ধরলে তবেই নিয়ন্ত্রণ করা যায়। তো আজকের ভিডিওটি আমি এই রোগের কিভাবে একজন ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, রেপার্টরির সাহায্য নিয়ে মেটেরিয়া মেডিকা এবং অর্গানলের আলোকে বিশ্লেষণ করে কেবলমাত্র সিঙ্গেল মেডিসিনে উপনীত হতে পারে, সেই প্রচেষ্টা করব। তো আমি কেন্স রেপার্টরি খুললাম, স্কিন চ্যাপ্টারে গেলাম, ইরাপশন রুব্রিক বের করলাম, সাব রুব্রিক হারপেটিক ইরাপশন সিলেক্ট করলাম। এরপরে চলে গেলাম আমি জেনারেটিস চ্যাপ্টারে। সেখানে সাইকোসিস মায়াজমকে সিলেক্ট করলাম। তারপরে জেনারেটিস চ্যাপ্টারেই সিফিলিস মায়াজমকে সিলেক্ট করলাম। তো সাইকোসিস এবং সিফিলিসকে কেন সিলেক্ট করলাম? আমি মনে করি এই রিংওয়ার্মটি, ভাইরাস রিংওয়ার্মটি একটি মিক্সড মায়াজমেটিক ক্যারেক্টার, অর্থাৎ সিফিলিস এবং সাইকোসিসের বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে। ব্যাকগ্রাউন্ডে আছে সিফিলিস এবং সাইকোসিস, তাই সিফিলিস এবং সাইকোসিসকে অ্যাড করার মধ্যে দিয়ে তিনটি সিমটম অ্যাড হয়ে গেল। তো তিনটি সিমটম অ্যাড হয়ে গিয়ে এখানে তিনটি সিমটম কভার করেছে অনেক মেডিসিন, কিন্তু সর্বোচ্চ নম্বর পেয়েছে কেলিসাল সাইলেসিয়া এবং আরো কয়েকটি মেডিসিন 7 পেয়েছে। তো তার মধ্যে বেছে নিয়ে আমি মাত্র কয়েকটি মেডিসিন নিয়ে আলোচনা করব, কেননা ভিডিওটি অহেতুক দীর্ঘায়িত হয়ে যাবে, আপনাদের ধৈর্যের চ্যুতি ঘটবে। তো এই ভাইরাস হারপেটিক ইরাপশন বা ভাইরাস দাগ নিয়ে যখন রোগী চেম্বারে আসে, তো আমরা কি ওষুধ দেবো? তো প্রথমে ওইভাবে কেন্স রেপার্টরি অনুসারে আমরা রুব্রিক সিলেকশন করব, সিমটম সিলেকশন করব, তারপরে রোগীর সাথে কথা বলে একটা ওষুধ সিলেকশন করব। তো রোগীর সঙ্গে কথা বলা গেল, দেখা গেল একজন রোগী বলছে, ডাক্তারবাবু আমি প্রচন্ড গরম অনুভব করি এবং এই দাগটা আমার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং জ্বালা, চুলকানোর পরে জ্বালা করছে এবং প্রচন্ড চুলকায়, রাতের দিকে চুলকানিটা বেড়ে যায় এবং আমি মানসিকভাবে অন্যের চেয়ে একটু আলাদা, একটু কৃপণ স্বভাবের এবং সব কথা মনে রাখতে পারি না। এছাড়া আমি আরো অনেক সিমটম গ্রহণ করলাম, করার মধ্যে দিয়ে তাকে কেলিসাল দিলাম, 0/potency। এরপরে যে রুব্রিক্সটি, যে মেডিসিনটি তিনটি সিমটম কভার করেছে এবং হাইয়েস্ট মার্ক পেয়েছে, 8 পেয়েছে, তিনটি সিমটমের 9-এর মধ্যে 8 পেয়েছে, সাইলেসিয়া। তো সাইলেসিয়া আমরা কখন দেব? যদি রোগী বলে যে ডাক্তারবাবু আমি প্রচন্ড শীত অনুভব করি, আমি লবণ খেতে ভালোবাসি, টক খেতে ভালোবাসি, শীতকালে আমার গায়ে দুর্গন্ধ হয়,
এবং আমি বরাবরই এরকম রোগাটে চেহারা। আমার শীতকালে হাতের তালু এবং পায়ের তালু প্রচন্ড ঘামে, এত ঘামে যে আমি লিখতে গেলে খুব অসুবিধা বোধ করি এবং সেই ঘামে প্রচন্ড দুর্গন্ধ হয়। আমার মোজাতেও প্রচন্ড দুর্গন্ধ হয়। আমার বাড়ির লোকেরা বলে আমি নাকি ঘুমের মধ্যে কথা বলি বা উঠে বসি বা হেঁটে বেড়াই, এবং আমি প্রচন্ড কনস্টিপেশনে ভুগি। আমি পায়খানাতে গেলে আঙুল ছাড়া পায়খানা বের করতে পারি না, এমনিতে বের হয়ে আসে না। তো আমি তাকে সাইলেসিয়া দিলাম 0/potency। এরপরের মেডিসিন আর্সেনিক, 3টি সিমটম কভার করেছে, 7 পয়েন্ট পেয়েছে। তো রুগী এসে বলল, ডাক্তারবাবু আমি প্রচন্ড খুঁতখুঁতে এবং আমার প্রচন্ড পিপাসা, বারে বারে জল খাই কিন্তু পরিমাণে খুব কম, আমি প্রচন্ড শীত অনুভব করি, আমার পিপাসা এত যে পিপাসা কোনোভাবে মেটে না। বাড়ির লোকেরা বলে আমি নাকি খুব খুঁতখুঁতে, এত খুঁতখুঁতে যে তারা বিরক্ত হয়ে পড়ে, এবং আমার মধ্যে একটা অস্থিরতা আছে, দুর্বলতা আছে। তো আমি তাকে আর্সেনিক দিলাম 0/potency। এর পরের মেডিসিন আসছে মার্কিউরিস। রুগী বলছে, ডাক্তারবাবু আমি প্রচন্ড পিপাসা আমার, আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালে দেখি যে জিভটা মোটা এবং থলথলে এবং রসালো, আমার ঘুমের মধ্যে প্রচন্ড লালাস্রাব হয়, আমার ঘামে দুর্গন্ধ, প্রস্রাবে দুর্গন্ধ, পায়খানাতে দুর্গন্ধ, মুখে দুর্গন্ধ, দাঁতের কিছু সমস্যা আছে, আমি প্রায়ই ডিসেন্ট্রিতে ভুগি। শীতকাল এবং গরমকাল দুটোই আমার কাছে অসহ্য, গরমে যেমন কষ্ট পাই শীতেও সেরকম কষ্ট পাই, আমি সহ্য করতে পারি না। আমার প্রচন্ড মানসিকভাবে আমি দুর্বল। তো আমি তাকে আরো কয়েকটি সিমটম জিজ্ঞেস করার মধ্যে দিয়ে কনফার্ম হয়ে তাকে মার্কিউরিস দিলাম 0/potency। এরপরের মেডিসিন 3টি সিমটম কভার করেছে, 7 পয়েন্ট পেয়েছে, নাইট্রিক অ্যাসিড। তো রুগী চেম্বারে এলো, বলল আমার প্রস্রাবে খুব দুর্গন্ধ, গায়ে এইরকম দাগ মতো হয়েছে, প্রথমে কম ছিল আস্তে আস্তে বেড়ে গেছে, খুব চুলকায়, ঘাম হয় খুব, গায়েও দুর্গন্ধ, আমার মুখে লালা বের হয়, আর আমি মানসিকভাবে খুব বদমেজাজি এবং একগুঁয়ে। কারোর সঙ্গে ঝগড়া হলে ডাক্তারবাবু সারা জীবন আমি তার সাথে কথা বলি না, তার থেকে দূরে থাকি। তো আমি রুগীকে নাইট্রিক অ্যাসিড দিলাম। এরপরের মেডিসিন 3টি সিমটম কভার করেছে, সালফার। তো রুগী বলছে, ডাক্তারবাবু আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, লোকে আমাকে কুঁজো বলে, কোথাও হেলান দিলে বা বসলে আমার খুব ভালো লাগে, আমি একটু জামা কাপড় সাদা রঙের পরতে ভালোবাসি, আমি সকালে ঘুম থেকে উঠেই পায়খানাতে ছুটি, কিন্তু পায়খানা সহজে হতে চায় না, আমার একটু কোষ্ঠকাঠিন্য আছে, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, এবং আমার সবসময় আমি সবকিছুকে সুন্দর দেখি। আর শীতকাল এলেই আমার একটু স্কিনের প্রবলেম দেখা দেয়, আমার গায়ে থেকে গন্ধ বের হয়, লোকে আমাকে কমপ্লেন করে। তো আমি তাকে সালফার দিলাম 0/potency। তো এছাড়া আরো অনেক মেডিসিন আছে সুপ্রিয় দর্শক এবং হোমিওপ্যাথি প্রফেশনালস, হোমিওপ্যাথি স্টুডেন্ট, হোমিওপ্যাথি লাভার্স, সব মেডিসিন গুলো নিয়ে আলোচনা করা গেল না, এখন অলরেডি 10 মিনিট হয়ে গেছে, ভিডিও হয়তো দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। তো তাকে প্রত্যেকটা রুগীকে আমি 0/potency ওষুধ দিয়ে থাকি। কিভাবে দিই? 100 ml জলে 2টো পপি সিড, পোটেন্সি মেডিসিন, একটি মেডিসিন 2টো পপি সিড বা একটি পপি সিড আকারের দানা দিয়ে থাকি, এবং 5 ফোঁটা অ্যালকোহল দিই যাতে জলটা নষ্ট না হয়ে যায়। 10টা জার্কিং করি খুব জোরে জোরে হাতের তালুতে, তারপরে তাকে 16টা ডোজ করে, অর্থাৎ এক একটা ডোজ 6.5 ml করে হবে, তাকে 6.5 ml করে সকালে খালি পেটে খেতে বলি। তো আমি এইভাবেই ওষুধ দিয়ে থাকি, যথেষ্ট ভালো রেজাল্ট পাই। তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন।
সুস্থ থাকুন, ভালো থাকুন।